আলোকিত 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 জ্ঞানী, আলোকিত 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 জ্ঞানী। শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি, শুকরান ইয়া রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আকিজ প্লাস্টিক্স প্রেজেন্টস আলোকিত জ্ঞানী সপ্তম আসর, পাওয়ার্ড বাই বেকম্যানস, অ্যাওয়ার্ড স্পন্সর বাই GFSK, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে আরও যারা সহযোগিতায় রয়েছেন: এডুকেশনাল পার্টনার মাদ্রাসাতুল কলম, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো-স্পন্সর AIBL, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM, আকিজ মোটরস, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মনোভুবন সেন্টার লিমিটেড, হোপ 21 লিমিটেড, পোলার আইসক্রিম এবং ইনফিনিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়ায় আমরা একটি স্বপ্নের যাত্রা নিয়ে শুরু করেছি। আর তা হচ্ছে রব্বুল আলমিনের পক্ষ থেকে যে অনন্য নেয়ামত আমাদেরকে দেয়া হয়েছে, জ্ঞান, সেই জ্ঞান নিয়ে যখন আমরা কাজ শুরু করি, অসংখ্য তরুণ স্বপ্ন দেখেছিলেন তারা ইনশাআল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীর এই ঝলমলে মঞ্চে আসবেন, গোল্ডেন চেয়ারে বসে জ্ঞান বিতরণ করবেন। অসংখ্য তরুণদের মাঝে যাচাই বাছাই করে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুদের আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এক এক করে আমরা দেখেছি 14টি পর্ব হয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডের পালা। আমরা আজকের পর্বে জানতে পারবো পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে কারা কারা যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি আমরা দিব না। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম আজকের পর্বটি হবে স্পেশাল একটি পর্ব, অতিথি পর্ব। আর যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আসবেন তিনি ইনশাআল্লাহ তাআলা এই ঘোষণাটি দেবেন। কে আজকে আমাদের অতিথি সে সম্পর্কে আমি আপনাদেরকে এখনই বলছি ইনশাআল্লাহ তাআলা। তিনি হচ্ছেন প্রায় 11.5 লক্ষ তরুণ যাকে ফলো করেন, আমাদের একজন ভাই, দিনী ভাই, ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিমের স্বত্বাধিকারী ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আসছেন। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে দেখে আমাদের অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। অসংখ্য তরুণ আপনাকে ফলো করেন, আপনার কথাগুলো শোনেন। আজকে ইনশাআল্লাহ তাআলা তারা দেখবেন যে আলোকিত জ্ঞানীতে তাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ ডাক্তার ইব্রাহিম ভাই আসছে। গোল্ডেন চেয়ারে বসুন, কথা হবে ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। আজকের এই আলোকিত জ্ঞানীতে আপনি এসেছেন, আপনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখানে আসতে পেরে এবং আপনার সাথে দেখা হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে নিজে জানি না কতটুকু এখানে বসার যোগ্য, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার প্রিয় মানুষটার সাথে, যাকে একসময় টিভিতে দেখতাম, তো তার সাথে একটা বসার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে আমার একটি কথা মনে হয়, একটি আয়াতের কথা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে চাই তাকে আমি হেদায়েত দেব। আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানি বা আমরা দেখেছি ইতিহাসে যেটা এসছে, আবু জাহাল হলো এমন একজন ব্যক্তি যে আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগেছিল এবং সে ইসলামের ক্ষতি সাধন করার জন্য এমন কোনো কাজ নেই যা সে করেনি। পক্ষান্তরে এই আবু জাহালের ছেলে পরবর্তীতে ওনারা সাহাবার মর্যাদা লাভ করেছেন। রব্বুল আলমিনের পক্ষ থেকে হেদায়েত হচ্ছে এমন একটা সম্পদ, এই সম্পদ আল্লাহ তাআলা যাকে চান তাকেই দেন। এটা আমরা চাইলেই পেয়ে যাব ব্যাপারটি এমন নয়। ইব্রাহিম ভাই, আপনার ব্যাপারটি আমরা জানি, শুধু আমরা না, সবাই জানি। এক সময় এই ইব্রাহিমকে মানুষ দেখেছে যে তার হাতে গিটার, তিনি গান গাইছেন,
তিনি কোনো একটা ব্যান্ড তৈরি করবেন, বড় শিল্পী হবেন, এই স্বপ্ন নিয়ে তিনি ঘুরেছেন। 3 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে এসেছেন। আজকে আপনি গোল্ডেন চেয়ারে বসেছেন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছেন, আপনার কথা শুনছেন। এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনতে চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শাহেক আপনাকে। প্রকৃতপক্ষে আপনি যেটা বললেন যে আল্লাহ তাআলা যদি চায় তাহলেই সম্ভব। আসলে আমি চাইতাম একটা, কিন্তু আমার রব চেয়েছেন আরেকটা। অ্যান্ড কমপ্লিটলি আসলে আমার চাইতে অনেক যোগ্য মানুষ আছে পৃথিবীতে, যারা আসলে এই কাজের জন্য উত্তম, আমি নিজে মনে করি। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন, আমাকে ভালোবাসছেন, এটা আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমার চাইতে অনেক যোগ্য ব্যক্তি ছিলেন, তাদেরকেও বাছাই করতে পারতেন, কিন্তু আল্লাহ তো যা ইচ্ছা তাই করেন। সো আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো হয়েছে, আমার উপর দয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে একটা সময় অনেক মানুষকে গিটার, গান বাজনা এসব করে জাহান্নামের একটা পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলাম নিজের অজান্তেই। বাট সেই পথ থেকে আল্লাহ চাইলে আমাকে ধ্বংস করে দিতে পারতেন, একটা খারাপ আরও ধ্বংসের দিকে দিতে পারতেন, কিন্তু সেটা না করে আল্লাহ তাআলা তার অসীম মায়া মমতার কারণে তিনি আমাকে একটা ভালো পথে আনছেন। এবং শুধু আনেন নাই, আমার মাধ্যমে ভালো ভালো কিছু কাজ করার আল্লাহ তাআলার রহমতে আমি করতে পারতেছি। সো এটার আসলে অনুভূতি, এটার শুকরিয়া যদি সারা জীবন আদায় করি, যদি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সেইখানেও যদি অনন্তকাল আদায় করি, তাহলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সাথে ইনশাল্লাহ আজকে অনেক কথা হবে, আপনার বিষয়ে জানবো, পাশাপাশি আপনার স্বপ্নের কথা শুনবো ইনশাল্লাহ তাআলা। তার আগে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন ইন্টেলিজেন্ট প্যানেল, বিশেষজ্ঞ প্যানেলে, তাদের সাথে পরিচিত হয়ে নিই। আজকের অতিথি পর্বে আমাদের মাঝে 5 জন প্রিয় ভাইয়েরা আছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী কাউসার হোসাইন, আছেন আলোকিত জ্ঞানী শরীফুল ইসলাম, আমাদের মাঝে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহতারাম মাওলানা আব্দুল কাহার, উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ আলেম দ্বীন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, আছেন আলোকিত জ্ঞানী খোরশেদ আলম সৌরভ। প্রিয় দর্শক, বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের প্রিয় মানুষ মোহতারাম শায়েখ আহমদুল্লাহ। আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্টেলিজেন্ট প্যানেল এবং আমাদের অতিথিবৃন্দ, বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। আজকের পর্বে আপনাকে কি করতে হবে আমি সেই সম্পর্কে এখন আপনাকে জানাচ্ছি। আপনি অবশ্যই জানেন, কারণ আমাদের এই প্রোগ্রামটি আপনি দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামে এর আগেও এসছেন, চমৎকার কণ্ঠে নাশিদ পরিবেশন করেছিলেন। এই গোল্ডেন চেয়ারে যিনি বসবেন, যেভাবেই বসেন তাকে প্রশ্নের উত্তর দিতে হয়। সুতরাং বুঝতেই পারছেন যে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তবে অনেকগুলো প্রশ্ন না, আমি আপনাকে 5টি প্রশ্ন করব। 5টি প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 20 করে নম্বর পাবেন। 2টো লাইফলাইন আপনার জন্য আছে। ইন্টেলিজেন্ট প্যানেল, তারা 2বার আপনাকে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি আরও বেশি মনে করেন, তাহলে আমরা সবাই মিলে আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে 15 করে নম্বর, অর্থাৎ 5 নম্বর কম পাবেন। ভুল হয়ে গেলে 10 নম্বর মাইনাস হয়ে যাবে। সাকুল্যে যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, লাইফলাইন ছাড়া 100 নম্বর পাবেন ইনশাআল্লাহ তাআলা। ব্যাপারটা খুবই কঠিন মনে হচ্ছে, তো তারপরও দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, কঠিন মনে হওয়া দরকার, কারণ আপনি তো অনেক কি প্রশ্ন করেন, আমরা দেখেছি। আপনার অনেক ভিডিও আছে যেখানে অনেক কি আপনি প্রশ্ন করেছেন। আজকে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এবছর আমরা 14 জন প্রতিযোগী বন্ধুদেরকে পেয়েছিলাম, যারা সারা বাংলাদেশ থেকে নানা জায়গা থেকে তারা এসছেন। এই গোল্ডেন চেয়ারে বসে তারা আলো বিতরণ করেছেন, জ্ঞান বিতরণ করেছেন। তাদের মধ্য থেকে যেহেতু একটা আয়োজন, একটি প্রতিযোগিতা, সে কারণে আমাদের দ্বিতীয় রাউন্ডে, সেমিফাইনাল রাউন্ডে 7 জন প্রতিযোগী বন্ধু যাবেন, যেটা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই 7 জন কারা যাচ্ছেন, সেই 7 জন বন্ধুর নাম আপনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। আমি যাব, তার আগে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার জীবনের পরিবর্তন, প্রত্যেক ক্ষেত্রেই পরিবর্তনের একটা মোড় থাকে, একটা হেতু থাকে, কিন্তু থাকে।
আমরা জানি ইতিহাস থাকে, আপনার ইতিহাস কি? আমার ইতিহাস যদি একদম প্রথম থেকে বলি তাহলে যেটা বলতে হবে, আমি ক্লাস 7-এ যখন পড়ি, তো এর আগে মোটামুটি একটু অন্যরকম ছিলাম, কিন্তু ক্লাস 7-এ যখন রমজান মাস চললো, তো তখন আমার বাসাতে ওই আম্বিয়া কেরামের যে জীবনী এরকম একটা বই ছিল। তো ওই বইটা যখন আমি হাতে নিলাম, ভাবলাম রোজার মাস একটু পড়া যায়, ইসলামিক দিকে একটু সময় দেওয়া যায়। তো সামহাও মানে শখের বসেই বইটা হাতে নেওয়া, সেখান থেকে একটু একটু করে পড়া। তো ফার্স্ট অফ অল আমি হযরত আদম আলাইহিস সালামের জীবনী পড়লাম। তো এর আগে আমি কখনোই ওই মুহূর্তে কোনো নবীর জীবনী বা এই টাচে আমি কখনো ছিলাম না, জাস্ট মানে ফার্স্ট টাইম পড়তেছি, নিজের হাতে পড়তেছি। তো ওইটা পড়ার পর আমি জানি না, মনে হয় আল্লাহ তাআলার রহমতের দরজা খুলেছিল। তো আমার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসা শুরু করলো। আমি আমার আগের যে লাইফ, অর্থাৎ ক্লাস 6 পর্যন্ত, মানে 7-এ শুরু হয়েছে ওই পর্যন্ত যেভাবে লাইফ লিড করতাম, তো ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আমি যে লাইফ স্টাইল লিড করতেছি সেটা আসলে ঠিক হচ্ছে না। তো আমার নবীদের জীবনী পড়ার পর এতই ভালো লাগলো যে আমি একটা সময় সব নবীর জীবনী একদম যতগুলো ছিল সব পড়ে ফেললাম। তো আমি আস্তে আস্তে আরও ইসলামিক বই কেনা শুরু করলাম, বিভিন্ন ইসলামিক বই কেনা শুরু করলাম। তো সারাক্ষণ শুধু ইসলামিক বই পড়তাম, মানে এত ভালো লাগতো তখন, ইসলামের প্রতি কেমন যেন একটা মায়া সৃষ্টি হলো। তো আমার বাবা মা একটু চিন্তায় পড়ে গেলো, আমার ছেলে তো দেখতেছি স্কুল কলেজের, মানে স্কুলে তো তখন পড়ে, স্কুলের বই না পড়ে সারাদিন খালি ইসলামিক বই পড়ে, মানে ছেলের কি হইলো। একটু মানে আমাকে বুঝাইতো যে বাবা তুমি ইসলামিক বই একটু একটু পড়ো, আর হচ্ছে বেশি সময় ওইটা পড়ো। আচ্ছা, আগে একটু চিন্তা করতো যদি একটু নামাজ কালাম পড়ে একটু এরকম হয়, কিন্তু এখন বেশি হওয়ার পর একটু চিন্তা করতেছে একটু আসলে সব কিছু দিকে ব্যালেন্স করা দরকার। তো আমি তো মানে নাছরবান্ধা, আমার খুব মানে জ্ঞানের আগ্রহ, তো পড়তেই থাকলাম, অনেক বই কিনলাম, মানুষকে বই দিতাম, বাবা মাকে বই কিনে। এটা হলো ক্লাস 7-এর সময়। জি। তো যেটা হলো ওই মুহূর্তে একটা ইসলামের বেসিক একটা কনসেপ্ট, মানে ইসলাম এরকম কাজ করতে বলে, ইসলাম জিনিসটা এরকম, মানে ওই রকম একটা জ্ঞান আলহামদুলিল্লাহ তখন মানে ছোট পর্যায়ে বোঝা শিখলাম। তো ওটা শেখার পরে এমন হলো, যখন ক্লাস 10-এ উঠি, তো তখন আমার এক ফ্রেন্ড ছিল, খুব ভালো গিটার বাজাতো। তো ওকে দেখে আমার খুব মানে গিটার বাজাতে ইচ্ছা করলো, যে গিটার জিনিসটা তো শেখা যায়, মানে খুবই জিনিসটা খুবই একটা মানে খুবই জ্ঞান গর্ব একটা জিনিস মনে হতো, যে এরকম একটা তারের মতো জিনিস, এটা মানুষ বাজিয়ে বাজিয়ে সুর তুলতেছে, এটা তো জানতেন কথা না। তো মানে জিনিসটার প্রতি আমার একটা মায়া সৃষ্টি হলো আস্তে আস্তে। তো আমিও মানে গিটার শেখা শুরু করলাম, আমার সেই ফ্রেন্ড আমাকে গিটার শেখানো শুরু করলো। তো একটা পর্যায়ে আমি নিজেই মানে অনেক লেসন ইউটিউব বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে শেখা শুরু করলাম, অনেকগুলো গিটার কিনলাম। তো আমার গিটারের বিভিন্ন টিউটোরিয়াল বই অনেক কিছু কিনলাম। তো একটা সময় সারাক্ষণ শুধু গিটার বাজে। তো আগে সারাক্ষণ একটা সময় ইসলামিক বই পড়তাম, সেইখান থেকে আস্তে আস্তে মানে গিটারের পথে চলে গেলাম। আমি নিজেই বুঝতে পারলাম না কিভাবে গেলাম। তখন আমার স্বপ্নগুলো হলো যে আমি একটা মিউজিশিয়ান হব, আমার তখন ব্যান্ড ছিল, আমার মনে হচ্ছিল যে আমি বড় কোনো শিল্পী হব, আমাকে অনেকে চিনবে, আমার এরকম মানে ভাই আপনি খুব ভালো গান গাচ্ছেন, এই সে অনেক ধরনের বাহবা দিবে, এই ধরনের একটা সাইকোলজি কাজ করতো ওই মুহূর্তে। তো এরকমভাবে চলতে থাকলো আপনার কিছুদিন। তারপরে মাঝখানে আরেকবার একটু চেঞ্জ হলো, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওই সময় কেন জানি আবার মন আল্লাহ তাআলা আবার একটু পরিবর্তন করে দিয়েছিলেন। তো ওই মুহূর্তে আবার একটু চেঞ্জ হওয়ার পরে আবার গিটার টিটার সব একদম মানে রেখে দিয়েছিলাম, দু একটা গিটার ভেঙেও ফেলেছিলাম মনে হয় তখন। আচ্ছা তো সেটা শেষ করার পরে, সেটা বলতেছি 2014 সালের কথা। আচ্ছা 2014 সালে একটু চেঞ্জ হলাম। চেঞ্জ হওয়ার পরে আবার ফ্যামিলি বলতেছে 2 দিন পর পর গিটার বাজায়, 2 দিন পর পর হুজুর হয়ে যায়, কি অবস্থা, মানে এরকম অনেকে টিটকারি করতো আর কি। এখন মানে মানুষের ইমান তো আপ ডাউন হয়, এটা তো আর মানে এটা তো সত্যি কথা। জি 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 জি। তো তারপরে আমার যেটা হলো, আমি আস্তে আস্তে ওই একটু ইসলামিক মাইন্ডে চলে গেলাম। তারপরে আবার যখন মেডিকেলে ভর্তি হলাম, তো ওই মুহূর্তে আবার ওই গান বাজনার জগতে আবার কিভাবে যেন মানে ঢুকে গেলাম, আমি জড়িয়ে পড়লেন। নিজেও বুঝতে পারলাম না কিভাবে গেলাম। তো সামহাও সেইখানে একদম পুরোপুরি 2015 থেকে 2018 সাল পর্যন্ত একদম মিউজিক, ব্যান্ড, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় কনসার্ট করা, ওরা স্বপ্নগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, বিভিন্ন ব্যান্ডের শিল্পীদের সাথে আস্তে আস্তে পরিচয় হতে লাগলো। তো তখন স্বপ্নগুলো ছিল এরকম যে গিটার শিখাবো, তখন গিটার শিখাতাম, মানুষকে গিটার শিখাতাম, বাজানো শিখাতাম। তো ওইভাবে কিছু মানে ইনকামের ব্যবস্থা হইতো আর কি। তো এই বিষয়গুলো ধারাবাহিকভাবে চলতে থাকলো, এবং আমার যারা মেডিকেলের ক্লাসমেট, সিনিয়র জুনিয়র সবাই গান গিটারের খুব ফ্যান ছিল। আচ্ছা তো সবাই খুব বাহবা দিত যে আমাদের মেডিকেলে এরকম একটা ছেলে আছে খুব ভালো গিটার বাজায়, স্যাররা খুব পছন্দ করতো, ভিডিও শেয়ার করতো। তখন আমি খুব ভিডিও আপলোড করতাম, নিজের মানে গানের ভিডিও আপলোড করতাম। তো একটা সময় ওই আপনার ওয়ার্ল্ড কাপ হয় আর কি, ফুটবল যে খেলাগুলো হয়, আচ্ছা তো ওই খেলার সময় লাস্ট টাইম মনে হয় আর্জেন্টিনার যেদিন খেলা ছিল আর কি,
তো খেলা শেষ হয়েছে, আর্জেন্টিনাও মনে হয় হেরে গেছে আর কি। তো আমি খেলা টেলা শেষ করে মানে দেখা শেষ করে তখন রাতে শুইছি আর কি। তখন আমার যে ইউটিউব চ্যানেল, যেটা বর্তমানে ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম, তো ওই চ্যানেলের তখন নাম ছিল শুভ দ্য ব্যাড বয় আর গোল্ডেন বয়, এরকম একটা নাম ছিল আর কি। তো সেই চ্যানেলে তখন 5,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। আচ্ছা, তো আমি সেখানে খুব অনুপ্রেরণা পেতাম, মানে তখন 5,000 সাবস্ক্রাইবার অনেক কিছু মনে হতো, একটা সাবস্ক্রাইবার বাড়লে মনে হতো না জানি কি। তো ওই সময়ে গান গিটার ওগুলোই নিজের মতো করে এডিটিং করে কম্পোজ করে আপলোড করতাম, মানুষ বাহবা দিত। তো ওই খেলার পর মানে ওয়ার্ল্ড কাপ খেলা যেদিন হলো ওদিনের পর আমার হচ্ছে আমি রাতে খেলা দেখে যখন আমার বেডে শুবো, তো শুয়ে শুয়ে আমি জানি না হঠাৎ করে আমার মধ্যে চিন্তা আসতেছে যে আমি এই যে এত গান বাজনা করতেছি, এই যে এত কিছু করতেছি, এত জীবনের এত চাহিদা, এই করব সেই করব, মানে এগুলো করে আসলে আমি কি করব, আমার জীবনের আসলে উদ্দেশ্য কি। আমি নতুন করে সেই পুরানো জিনিস যেটা ক্লাস 7-এ শুরু হয়েছিল সেটা আবার ভাবতে শুরু করলাম। তো ওই ভাবনাটা এতটাই প্রখর ছিল আলহামদুলিল্লাহ যে আমার চ্যানেলে তখন প্রায় 20টার মতো গান ছিল বা আরও বেশি হতে পারে। তো আমি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত তখন এমনভাবে আসা শুরু করলো যে আমি চিন্তা করলাম যে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো করে আমি মানুষকে আসলে জাহান্নামের পথে নেওয়া ছাড়া আর কিছুই করতেছি না। নিজেও জাহান্নামের পথে মানে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি, মানুষকে গিটার শিখাচ্ছি, এরা যত মানুষ আমার মাধ্যমে গিটার শিখে সারা জীবন গিটার বাজাবে সবগুলোর গুনাহ আমার হবে। পাশাপাশি আমার গান যতদিন থাকবে সেই গানগুলো মানুষ যদি শুনে, যেহেতু মিউজিক আছে সব কিছু, লিরিক্সগুলোও এমন কোনো লিরিক্স না যে আল্লাহর প্রতি মানুষকে ডাইভার্ট করতেছে, বরং মানে ছেলে মেয়ের মধ্যে একটা সৃষ্টি করতেছে। তো এই বিষয়গুলো চিন্তা করে আমি তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে উইদিন 5 or 10 মিনিটস সেই রাতে আমি ডিসিশন নিলাম যে আমি আর কোনোদিন গান বাজনা করব না। এবং আমি এটাও চিন্তা করলাম আমার চ্যানেলে তো গান আছে, কম্পিউটারে গান আছে, তো এগুলো যদি আমি রেখে দেই তাহলে আমার পরবর্তীতে আবার এগুলো দেখতে শুনতে মানে একটা ইচ্ছে করবে। রাইট, ইচ্ছা করবে, মনটা ডাইভার্ট হয়ে যেতে পারে তখন। তো এটা চিন্তা করে আমি আমার কম্পিউটার থেকে আগে সবগুলো গান ডিলিট করলাম। তারপর সেই গানগুলো আমার রিসাইকেল বিনে থাকে, রিসাইকেল বিন থেকেও ডিলিট করলাম। তারপর আমার ইউটিউব চ্যানেলে যতগুলো গান ছিল সব গান ডিলিট করলাম। তো আমি মোটামুটি সব জায়গায় সার্চ করে দেখলাম যে আমার আর কোনো গান টান কোথাও নেই, অর্থাৎ এই পিছুটান যেন আমার কোনোভাবে না আসে। তো ওইভাবেই আমার বাসায় অনেকগুলো গিটার ছিল, আমার প্রসেসর ছিল, সব কিছুই অনেক হাই কোয়ালিটির ছিল। ইভেন বাংলাদেশের যে বড় বড় ব্যান্ড তাদের চেয়ে তো আমার গিটারগুলো আরও মানে বেশি দামি ছিল আর কি। তো আমি মানে আমার ফ্যামিলিকে জানালাম যে আমি আর গান বাজনা করতে চাই না। তো তারা পুনরায় আবার সে একটু মশকরা যে তুই একদিন পর পর এই কী করিস, একবার গান গাস, আরেকবার হচ্ছে ইসলামিক মাইন্ডের নামাজ পড়িস, স্টেবল অর্থাৎ তারা আপনার কথাটাকে খুব একটা সিরিয়াসলি নিল না। না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই দিন থেকে, সেই রাত থেকেই আপনার মূল পরিবর্তনটা শুরু হয়। রাইট, ওই রাত থেকে আমি জানি না আলহামদুলিল্লাহ মানে ওই রাতের পরিবর্তনটা এখন পর্যন্ত স্থায়ী আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ফিল করি। আপনার কথা শুনে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে, আপনি নিশ্চয়ই হয়তো জানেন। আর মূলত আমাদের এই কথোপকথনের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ জানতে পারবেন। সেই ঘটনাটা হতে পারে মালিক ইবনে দিনার অথবা আব্দুল্লাহ বিন মুবারক অথবা কোনো একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি। একটা সময় দেখা গেছে যে তাদের জীবনটা অন্যরকম ছিল। তারা সঙ্গীতকে ভালোবাসতেন, সেতারাকে ভালোবাসতেন, নানাভাবে তারা সঙ্গীত নিয়ে চর্চা করতেন। নেশাকে ভালোবাসতেন, এমন কোনো নেশা ছিল না যে তারা করেননি। একটা পর্যায়ে দেখা গেল যে তার প্রাচুর্য ছিল, তার বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে তিনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে গেলেন এবং সেখানে গানের আসর বসলো। সারা রাতব্যাপী মদ পান চলল, গান বাজনা হলো। একসময় সবাই মদ পান করে নেশা করে ঘুমিয়ে পড়লেন, ঢলে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তিনিও বেহুশ হয়ে পড়লেন। হঠাৎ করে ঘুমের মাঝে তিনি স্বপ্ন দেখলেন, কেউ যেন তাকে বলছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো সময় হয়নি আল্লাহর ভয়ে তোমার হৃদয়টা প্রকম্পিত হবে? তিনি সাথে সাথে ধর্মর করে উঠলেন, তাকিয়ে দেখলেন যে তিনি কিছুক্ষণ আগে নেশা করে পড়েছিলেন। হাতের পাশেই ছিল সেই বাদ্যযন্ত্রগুলো, তিনি ভেঙে চুরে খান খান করে ফেললেন। সেখান থেকে যে তার জীবনের পরিবর্তন হলো, আজীবন সেটা তিনি ধরে রেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনার কথা থেকে আমার সেই ঘটনাটি মনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আমাদের আজকে ইব্রাহিম ভাইকে আমরা যেমন দেখছি, আল্লাহ তাআলা যেন আজীবন তাকে সেইভাবে রাখেন, তার ঈমানকে যেন তিনি আরও বাড়িয়ে দেন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব। যদিও একটু ভয় লাগছে প্রশ্নের কথা শুনে, তারপরও আল্লাহ যেতে তো ভরসা। হবে ইনশাআল্লাহ।
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে কোনো ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে? এ সূরা বাকারা 255, বি সূরা আল ইমরান 19, সি সূরা নাহাল 125, ডি সূরা নিসা 48। আমি উত্তর হিসেবে সিলেক্ট করতে চাই বি সূরা আল ইমরান আয়াত নম্বর 19। আমি নির্ধারণ করে নিচ্ছি। ইনশাআল্লাহ। নির্ধারিত হোক বি সূরা আল ইমরান আয়াত নম্বর 19। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মনে আছে যে গত বছর রমজানে আপনারা খুব চমৎকার একটি আয়োজন করেছিলেন কোরআন বোঝা নিয়ে। অনেক তরুণ আপনাদের সেই আয়োজনে সম্পৃক্ত হয়েছিলেন। অসাধারণ একটি আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ। এবছর আপনারা কি করছেন? এবছর আমরা আসলে সেই যে অনলাইনে যে কাজটা করতাম সেটা আমি এবং সায়েম ভাই আমরা একসাথে মিলে একটা মানে অনলাইনেই তাদেরকে শেখাচ্ছি আর কি। তো সেটা একটা মানে কোর্স আকারে শেখাচ্ছি যেন মানুষ আরো মনোযোগ দিয়ে শিখে আর কি। মাশাআল্লাহ। তো আমরা চাচ্ছি কিছু আল্লাহ তাআলার বান্দা এমন তৈরি হোক যারা রেফারেন্স সহকারে ডাক্তার জাকির নায়েক স্যারের মতো কথা বলতে পারবে। আসলে এটা আমার মনে হয় বিভিন্ন ফিল্ডে অর্থাৎ খুব ভালো একটা প্রভাব ফেলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং ছিলেন একনিষ্ঠ মুসলিম? এ আদম আলাইহিস সালাম, বি নূহ আলাইহিস সালাম, সি ইব্রাহিম আলাইহিস সালাম, ডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাচ্ছি সি ইব্রাহিম আলাইহিস সালাম। সি ইব্রাহিম আলাইহিস সালাম। জি ফ্রিজ করে দেব। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন এক এক করে সবকিছু বলেছেন। ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, না এবং তিনি মুশরিকও ছিলেন না, তিনি একমাত্র একনিষ্ঠ মুসলিম ছিলেন। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? একটা পরিকল্পনা হচ্ছে ইসলামকে নিয়ে, আরেকটা পরিকল্পনা হচ্ছে আমার প্রফেশনকে নিয়ে। তো ইসলামকে নিয়ে যে পরিকল্পনা সেটা হচ্ছে আগে নিজের জন্য পরিকল্পনা, সবসময় ইসলামের পথে থাকতে চাই। আল্লাহ যেন আমাকে ইসলামের উপর অবিচল রাখে সবসময় মৃত্যুর আগ পর্যন্ত, এবং ঈমান সহকারে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি বিশেষ করে যে ভাইরা, যে বোনেরা এখনো ঈমানদার না, বেসিক্যালি তাদেরকে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া, আর সেই জিনিসটা আমার কাছে মানে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। কারণ
একটা হাদিসে যতটুকু শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে মানে ইসলাম সব ঘরে প্রবেশ করবে। তো আমার কাছে মনে হয় আমি যদি ওটার একটা উসিলা হইতে পারি, একটা ছোট উসিলা, যে ঠিক আছে কারো ঘরে হয়তো আমি জিনিসটা আমার মাধ্যমে আল্লাহ কবুল করলেন, তো ওইটা আমার ইচ্ছা হয় আর কি, যেন এটা করতে পারি ইনশাল্লাহ। তো এটার জন্য আল্লাহ যতদিন তৌফিক দান করবেন, যেভাবে তৌফিক দান করবেন সেভাবে ইনশাল্লাহ করার চেষ্টা করবো। এটা হচ্ছে একটা পরিকল্পনা। আর আরেকটা পরিকল্পনা হচ্ছে আমার প্রফেশন নিয়ে, সেটা হচ্ছে মেনলি আমি তো ডাক্তার আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা হচ্ছে সার্জারিতে ক্যারিয়ার করার। পাশাপাশি ইনশাল্লাহ যে সমস্ত মানুষরা গরিব থাকবে বা যাদের আসলেই একটা অপারেশন করতে গেলে হয়তো অনেকের একটা ভালো কিন্তু অ্যামাউন্ট খরচ হয়, সুবিধা বঞ্চিত মানুষ যারা, জি, তো ওই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোর অনেক সময় দেখা যায় টাকার অভাবে অপারেশন বা চিকিৎসা নিতে পারছে না। তো আমাদের একটা ফান্ড করার ইচ্ছা আছে। তো এটা নিয়ে আমি ঢাকা মেডিকেলের অনেক ভাইয়ের সাথে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, যে আমরা একটা ফান্ড করবো ইনশাল্লাহ। সেখান থেকে যারা একদম আসলেই বাস্তবিক অর্থে যারা দরিদ্র, তো তাদেরকে সেখান থেকে সহায়তা করা এবং সেই সহায়তার মাধ্যমে তাদের চিকিৎসা ক্ষেত্রে আর কি সেটা ইনশাল্লাহ করার চেষ্টা করবো, এবং সম্পূর্ণটাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনার নিয়তে আল্লাহ বারাকা দান করুন, আমিন। আমিন। আলোকিত জ্ঞানী তো আপনি দেখেছেন, আলোকিত জ্ঞানীর আয়োজন আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এক কথায় বাংলাদেশের ইতিহাসে এমন একটি ইসলামিক আয়োজন সত্যিকার অর্থেই আমাদের মতো যারা যুবক, আরও ঘরে হয়তো অনেক যুবতী অনেকেই দেখছে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই প্রোগ্রামটা মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। এবং এটা দেখে অনেকে অনেক কিছু শিখতেছে, পাশাপাশি ইসলামিক দিকে মানুষ অনুপ্রাণিত হচ্ছে। এটা অনেক বড় একটা অর্জন। বর্তমান এই অবস্থায় বিশ্বের যেখানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, সেইখানে এমন একটি অনুষ্ঠান যেখানে মানুষ ইসলাম নিয়ে কথা বলতেছে, এটা আসলে মানে আলহামদুলিল্লাহ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। আমার অসাধারণ লেগেছে। পাশাপাশি আপনার উপস্থাপনা থেকে শুরু করে যত ভাই এখানে আছে এবং যত পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করতেছে, সবার যে মেধা, সব কিছু আসলে ভাষায় প্রকাশ করার মতন। আলহামদুলিল্লাহ, এক কথায় বলতে গেলে অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আপনি একটু আগে যেই কথাটি বলেছেন যে সামান্য কিছু খিদমত, আমরা আসলে সেটাও মনে করছি না, আমরা কিছুই করতে পারছি না। রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, মূল বিষয়টি হচ্ছে আমরা যেটা চিন্তা করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, হাদিসের মধ্যে এসছে যে মানুষের মৃত্যুর পরে তার সকল আমলনামা বন্ধ হয়ে যাবে শুধু তিনটি বিষয় ছাড়া। এর মধ্যে একটি এসছে জ্ঞানের পৃষ্ঠপোষকতা। সেই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে চলেছি। আমাদের পাশে আমার ভাই ইকবাল ভাই আছেন, আরও অনেক ভাই আছেন। তো আল্লাহর কাছে এই দোয়াই করব যে আমাদের এই আয়োজনটিকে যেন আল্লাহ তাআলা নাজাতের উসিলা এবং সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, আমিন। আমিন আমিন। আর আপনি জানেন যে আমাদের এই আয়োজনটি মূলত তরুণদের জন্য। আপনি গোল্ডেন চেয়ারে বসে আছেন, অসংখ্য তরুণ আপনার ফলোয়ার। তরুণদের উদ্দেশ্যে গোল্ডেন চেয়ারে বসে আপনার বক্তব্য কি? গোল্ডেন চেয়ারে বসে আমার যে জিনিসটা মনে হচ্ছে শায়েক, সেটা হচ্ছে যেটা ফার্স্টে বললাম, ওয়ান অফ দ্য টাইম যখন আমি মিউজিক করতাম, ওই সময় আমার চ্যানেলের নাম ছিল শুভ দ্য গোল্ডেন বয়। তো সেই নামটা আজকে নেই, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহকে ভালোবাসার ফলে আল্লাহ তাআলা হয়তো দয়া করে আমাকে গোল্ডেন চেয়ারে বসার তৌফিক দান করছে। আল্লাহু আকবার। সো আমি যেটা ফিল করি তরুণদের উদ্দেশ্যে, অ্যাজ এ ব্রাদার, মুসলিম ব্রাদার হিসেবে আমি যেটা ফিল করি, সেটা হলো এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের অনুষ্ঠানের সাথে, এই ধরনের চর্চার সাথে তরুণরা নিজেদেরকে যত বেশি অ্যাটাচ রাখবে, তারা তত বেশি উপকৃত হবে। কারণ বর্তমান সমাজে আপনি যদি দেখেন, গান বাজনা নৃত্য এই সেই অনেক অশ্লীল অনইসলামিক অনেক ধরনের কাজ চলছে। তো ওই মুহূর্তে তরুণরা যখন এই ধরনের প্রোগ্রামের সাথে অ্যাটাচ থাকবে, স্বাভাবিকভাবে তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ইসলামিক নলেজ বৃদ্ধি পাবে, এবং তারা ইসলামকে বুঝতে শিখবে। এবং কেউ যদি একবার ইসলামকে বুঝতে শিখে, কেউ যদি একবার ইসলামকে ধারণ করতে পারে বুঝে বুঝে, তাকে কিন্তু আর গোমরা করা সহজে এটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। সো তরুণদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনারা বেশি করে এই ধরনের ইসলামিক মেগা রিয়েলিটি শো যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করবেন। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এতে আপনারই লাভ। কারণ বর্তমান এই পৃথিবীতে যত অনইসলামিক কাজ হচ্ছে, ইসলামের বিরুদ্ধে যত কাজ হচ্ছে, বা অনইসলামিক বিভিন্ন পরিবেশ আমাদের আশেপাশে একদম বিরাজমান, তো এরকম একটা অবস্থায় যখন আপনি ইসলামের সাথে অ্যাটাচ থাকবেন, ইসলামিক বেসিক নলেজের সাথে অ্যাটাচ থাকবেন, এই ধরনের প্রশ্নোত্তর পর্বগুলো দেখবেন, পাশাপাশি নিজের চর্চা করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার ইসলামের প্রতি একটা আগ্রহ জন্ম নিবে। এবং ইসলাম হচ্ছে শান্তি। আপনি যখনই ইসলাম বুঝতে পারবেন, তখনই আপনার মধ্যে শান্তি বৃদ্ধি পাবে। আমি যদি শান্তি না পেতাম, তাহলে আমি কিন্তু সেই একটা জগৎ থেকে এখানে আসতাম না। সো অ্যাজ এ তরুণ, অ্যাজ এ ইয়ং বয়,
আপনিও হয়তো আমার ভিডিও দেখে বা এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হতে পারেন। যেহেতু আমি সেইখান থেকে এই অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসতে পেরেছি, কাজে বোঝা যাচ্ছে যদি আপনারাও এই চর্চাগুলো করতে থাকেন ইনশাআল্লাহ আপনারাও কিন্তু অনেক বেশি উপকৃত হবেন। তাই আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই ধরনের রিয়েলিটি শো, যেটা আলোকিত জ্ঞানী করতেছে বাংলাদেশে, তো এই ধরনের রিয়েলিটি শো এর সাথে আপনারা সবসময় অ্যাটাচ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনি যে কথাগুলো বলেছেন কবুল করুন। আমাদের প্রত্যেক তরুণ ভাই বোন যারা দেখছেন তারা যেন উপলব্ধি করতে পারেন, তারা যেন হৃদয়ঙ্গম করে তারা এগিয়ে আসতে পারেন। এবং আপনি আরেকটি কথা বলেছেন যে একসময় আমি যেখানে ছিলাম সেখান থেকে ফিরে এসেছি কেন? কারণ আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি শান্তিটা কোথায়। রাইট, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কোন কাজে সহায়তা করত? এ সতর্কবাণী দেওয়ার ক্ষেত্রে, বি পরাগায়নের কাজে, সি চিঠি বহনের কাজে, ডি শত্রুর প্রতি পাথর নিক্ষেপে। আমি এই ক্ষেত্রে আমার একটা লাইফ লাইন ইউজ করতে চাচ্ছি, আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিতে চাচ্ছি। ঠিক আছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ধন্যবাদ ভাইকে। আমরা প্রশ্নটির ক্ষেত্রে এভাবে সহযোগিতা করতে পারি, মানুষ মারা যাওয়ার পর যে কয়টি আমল চলমান থাকে তার ক্রমের সঙ্গে সঠিক উত্তরের মিল রয়েছে। আমি উত্তর হিসেবে বাছাই করতে চাই অপশন নাম্বার সি, চিঠি বহনের কাজে। লক করে দিচ্ছি। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক সি, চিঠি বহনের কাজে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন মাশাআল্লাহ। তো কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি? আসলে সমস্যার সম্মুখীন বলতে আমার চাইতে মানুষটা চিন্তা করে বেশি, আমার কাছে এমন মনে হয়। হয়তো তারা অনেক ভালোবাসে, এই জন্যই চিন্তাগুলো করে যে ইব্রাহিম ভাই কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা ফেস করতেছেন কিনা। আসলে ব্যাপারটা অনেকে মানে চিনি না, অনেকে মানে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে, অনেকে ইমেল করে, এই সেই অনেক কিছু লিখে অনেক ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাচ্ছি। জানি একটু রিস্ক তো থাকবে, একটু ভয়ের ব্যাপার থাকবেই। তারপর নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, তারা কাজ করেছেন, তারা তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনেও নিক্ষিপ্ত হয়েছেন। সো সেই তুলনায় তো মানে আমরা কিছুই করতেছি না। সো ইনশাআল্লাহ তাআলা এটাই স্বাভাবিক বিষয় যে যখন আপনি সত্যের পথে চলবেন অনেক পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, আর সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি এর আগে খুব ভালো গান গাইতেন আপনি বলেছেন। পরবর্তীতে অনেক নাশিদের ক্ষেত্রেও আমরা আপনাকে দেখেছি যে আপনি নাশিদ গেয়েছেন এবং এই মঞ্চেও আপনি একটি নাশিদ পরিবেশন করেছিলেন। আজকে যেহেতু আপনি এখানে আছেন, আপনার কাছ থেকে আমরা একটা নাশিদ শুনতে চাই। সেই নাশিদের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে বিগলিত করতে চাই আল্লাহর জিকিরের মাধ্যমে। আপনি আজকে আমাদেরকে একটা নাশিদ পরিবেশন করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমি একটি নাশিদ পরিবেশন করব, যেহেতু আপনি বলেছেন অবশ্যই করবো ইনশাআল্লাহ। এবং সেই নাশিদটি যেটা ছোটোবেলায় সবসময় শুনতাম, আর সবচেয়ে প্রিয় নাম বলতে পারেন, যার নামের সাথে আসমান জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি নাশিদ করতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন ইনশাআল্লাহ। জি জি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ। আকাশ বাতাস চাঁদ সূর্য তারা সবই শুধু তোমার প্রেমে মাতোয়ারা। আকাশ বাতাস চাঁদ সূর্য তারা সবই শুধু তোমার প্রেমে মাতোয়ারা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি করুণাময়, তুমি দয়ালু প্রভু, তুমি গফফার, তোমার কাছে ক্ষমা চাই আমি অধমের আবদার। আসসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته. الله 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 لا إله إلا الله. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবান বিক, আ'নাকাল্লাহ, আসাদাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার এই নাশিদটির মাধ্যমে আসলে অনেক অতীতে ফিরে গিয়েছিলাম। ছোট্টবেলায় আমার মনে আছে, যখনই সেহেরি খেতে উঠতাম, এই নাশিদটি না শুনলে কেমন যেন লাগতো। সেই নাশিদটি আপনি অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আমাদের সামনে পরিবেশন করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই কণ্ঠের মাধ্যমে এত দরাজভাবে আপনি গাইলেন। আল্লাহু আকবার। আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে অতিথিবৃন্দও আছেন যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমরা সবাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা আমাদের ভাইদের কথা একটু শুনি। মোহতারাম গাজী সানাউল্লাহ আছেন। জি, মুফতি সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি খুব মুগ্ধতার সঙ্গে আমাদের ইব্রাহিম ভাইয়ের সঙ্গীতটি শুনছিলাম। তবে একটি বিষয় আমি শুধু বলতে চাই যে রব্বুল আলামিন কখন কোন মানুষটাকে আলোকিত পথে নিয়ে আসেন, আলোর দিকে নিয়ে আসেন, অথবা তার এবাদতের, তার মারেফাতের, জ্যোতির্ময়তার পথে নিয়ে আসেন, এটি কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা দেখেছি ইব্রাহিম ভাই তার গল্প বলছিলেন যে একসময় তার এই পথ ছিল না, তিনি অন্য পথের প্রতীক ছিলেন, কিন্তু সেই পথ থেকে এসে তিনি যে আজকে আলোকিত পথের যাত্রী, এবং তাকে দেখে অসংখ্য তরুণরা বিপদ থেকে পথে ফিরে আসছে, অন্ধকার থেকে রোশনিময় পথে ফিরে আসছে, এটি কিন্তু একটি অনন্য ঘটনা। এবং আমি মনে করি একজন সফল তরুণ হিসেবে ইব্রাহিম ভাইকে আজকে পরিগণিত করেছে। তো আমি সকল তরুণরা যারা গোটা পৃথিবী থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন, সবার প্রতি অনুরোধ থাকবে আপনারাও পর থেকে এক একজন ইব্রাহিম হন। আপনি মোহতারাম জানেন যে প্রত্যেকেরই মাঝে নামের একটি প্রভাব থাকে। আমরা দেখেছি আমাদের ইব্রাহিম ভাইয়ের ভিতরে সেই যে ইব্রাহিমী চেতনা, এটি অত্যন্ত সমুজ্জ্বল। আমি প্রত্যাশা করি এই চেতনা পৃথিবীর সকল যুবকের মাঝে ছড়িয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আব্দুল কাহার। আপনার কাছে আমরা আমাদের ভাই সম্পর্কে কিছু কথা শুনতে চাচ্ছি। ইমানের দাবি হলো জ্ঞান অর্জন করা, আর সেই জ্ঞান নিয়ে কাজ করছে আলোকিত জ্ঞানী। আমরা আজকে এই প্রোগ্রামে আলোকিত মানুষ হিসাবে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ভাইকে পেয়েছি। তাকে এজন্য দাওয়াত করা হয়েছে, তিনি দায়ীর কাজ করেছেন, জ্ঞান বিতরণ করছেন মানুষের মাঝে, সবার মাঝে, গোটা বিশ্বব্যাপী।
কোনটা আসলে সঠিক আলো, কোন দিকে আমাদের যাওয়া উচিত, যেটি আসলে অহিভিত্তিক জ্ঞান, আমাদের সেদিকেই ধাবিত হওয়া উচিত। আলোকিত জ্ঞানী এই ভাইকে প্রেজেন্ট করে আমাদেরকে সেই মেসেজগুলো দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরআন ও হাদিসের মেসেজগুলো বুঝবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমাদের মাঝে আলোকিত জ্ঞানী শরীফুল ইসলাম জাবের আছেন। আলহামদুলিল্লাহ, আমি ডাক্তার ইব্রাহিম ভাইকে দেখে আজকে একটি বিষয় মনে পড়লো। সেটি হচ্ছে, আমরা মাঝে মাঝে ইউটিউবে দেখতাম যে ইউরোপ আমেরিকাতে মাঝে মাঝে কিছু ছেলেরা বিভিন্ন স্পোর্টে গিয়ে ইয়াংদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চাইতো। তা আমি ভাবতাম যে আমাদের দেশে যদি এমন তো অনেক স্পোর্ট আছে, আমাদের কক্সবাজার আছে, আমাদের বিভিন্ন শপিং মল আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, সেখানে তো হাজার হাজার এদেশের ইয়াং নারী পুরুষ সব কিছু অনেকেই থাকে। যদি এদের কাছ থেকে এভাবে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে অথবা কোরআন তেলাওয়াত সম্পর্কে তাদের কাছ থেকে প্রশ্ন করে তাদেরকে একটু ইসলামের ব্যাপারে অনুপ্রাণিত করতো, তাহলে মনে হয় ভালো হতো। আমি এভাবে দেখতে দেখতে হঠাৎ করে একদিন ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসলো। আমি দেখি ঠিক ওই ইউরোপ আমেরিকাতে তারা যেভাবে যে কাজগুলো করে এবং অনেক সময় কোরআন তেলাওয়াত শুনিয়ে তাদের রিয়াকশনটা দেখে, এবং সেই ভিডিওগুলো কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই ইউটিউবে। আমি সেই ভিডিওগুলো দেখতে দেখতে ভাইয়ের ভিডিওটা যখন দেখলাম, তখন আমার ইচ্ছা দেখলো যে ভাইকে একদিন কাছ থেকে দেখবো। ভাইও যেই কাজটা করে যাচ্ছে, আশা করি এই কাজটা তিনি আরও বৃদ্ধি করবেন এবং সামনে আরও এগিয়ে যাবেন। ভাইয়ের জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের হাতে আরো দুটো প্রশ্ন আছে আপনার জন্য। এবারের প্রশ্ন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও হাদিসের বর্ণনাকারী কে? এ আব্দুল্লাহ বিন আব্বাস, বি আব্দুল্লাহ বিন মাসউদ, সি আব্দুল্লাহ বিন ওমর, ডি আব্দুল্লাহ বিন আমর। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সূরা নিসা আল কোরআনের যততম সূরা, তার সাথে আপনার উত্তরের ক্রমের মিল রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। আমি উত্তর হিসাবে বাছাই করতে চাই অপশন নম্বর ডি, আব্দুল্লাহ বিন আমর। লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক ডি, আব্দুল্লাহ বিন আমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আপনি ভাবতে পারেন যে একটি মাত্র হজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা হাজ্জাতুল ওয়াদা হিসাবে জানি, বিদায় হজ। তিনি যখন এই কথাটি বলেছেন, এরপরে গোটা পৃথিবীতে সাহাবায়ে কেরাম আজমাইন ছড়িয়ে পড়েছেন। ইনশাআল্লাহ তাআলা যখন হজে যাবেন বা উমরায় যাবেন, মদিনা মুনাওয়ারায় গেলে দেখবেন যে সেখানে বাকি আল গারকাত, বাকি কবরস্থানে 10,000 সাহাবার কবর আছে। কিন্তু বাকি সাহাবায়ে কেরাম আজমাইন কোথায়? এই একটি হাদিসের উপর তারা আমল করতে ছড়িয়ে পড়েছে। ইসলাম প্রচারে প্রসারে তাদের যে অবদান, আল্লাহু আকবার। কেউ তালিমের জন্য, কেউ তাআল্লুমের জন্য, কেউ দাওয়াতের জন্য, কেউ জিহাদের জন্য পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই একটি কথা কিভাবে তারা আমল করেছেন? আলহামদুলিল্লাহ, আপনি ডি অপশনকে চুজ করেছেন, আমিও লক করে দিয়েছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেতে পারি। মানে বেশ ভয় লাগছিল অ্যান্সার দিতে, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ যেতে পারি পরবর্তী প্রশ্নে। আপনার এই প্রশ্নটি শেষ প্রশ্ন। আপনার জন্য দোয়া রইল যাতে করে আপনি সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দিতে পারেন, কারণ এই প্রশ্নের ক্ষেত্রে আপনি কোনো লাইফলাইন পাচ্ছেন না।
যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হাদিস অনুসারে নিচের কোনটি মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে যেভাবে পানি শস্য উৎপাদন করে? এ, মিথ্যে কথা বলা, বি, গীবত করা, সি, হাসি ঠাট্টা করা, ডি, গান বাজনা করা। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে চুজ করতে যাচ্ছি ডি, গান বাজনা। ডি, গান বাজনা লক করে দেব। জি ইনশাল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি। আপনার জন্য শেষ প্রশ্ন ছিল, শেষ উত্তর ছিল, আর আপনি বলেছেন ডি, গান বাজনা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে অন্তরে কপটতা উৎপাদন করে। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আমরা দেখেছি যে অনেক তরুণ তরুণী, অনেক ভাই বোনেরা অনুধাবন করতে পারেন না যে গান তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তিনি ভাবছেন যে আমি তো নামাজ পড়ি, আমি তো ইবাদত বন্দিগি করি, একটু সময় মিউজিক্যাল সং শুনলে আমার সমস্যাটা কি? সমস্যাটা কোথায় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ধরিয়ে দিয়েছেন। পানি যেভাবে শস্য উৎপাদন করে, হৃদয় ঠিক এইভাবেই নেফাক উৎপাদন করে, যাকে আমরা বাংলায় কপটতা বলি। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। শায়েখ আহমদুল্লাহ, আপনার কাছে আসছি। আজকে আমাদের একজন ভাই যিনি গোল্ডেন চেয়ারে বসেছেন, আমাদের প্রিয় মানুষ এবং টকবগে একজন তরুণ, যিনি আল্লাহর পথে এখন মানুষকে আহ্বান করছেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সুপথে ফিরিয়ে নিয়ে এসছেন। আপনার কাছে আমি জানতে চাই, তারুণ্যের ব্যাপারে ইসলাম কি বলে? তরুণদেরকে কতটা মর্যাদা দিয়েছে ইসলাম, যদি আমাদেরকে এই ব্যাপারে একটু বলেন। ইসলামে তরুণ এবং যুবকদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখি যে যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদের যে মিশন ছিল, তাদের যে দাওয়াত ছিল, সমাজ সংস্কারমূলক যে উদ্যোগ ছিল, সেগুলোতে সবার আগে সাড়া দিয়েছেন যুবকেরা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এভাবে, ফামা আমান আলী মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, অর্থাৎ মূসা আলাইহিস সালামের দাওয়াতে তাঁর সম্প্রদায়ের কিছু যুবকরাই শুধুমাত্র তার প্রতি ঈমান এনেছিলেন শুরুর দিকে। তার মানে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিয়েছেন যুবকরা সর্বাগ্রে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা দেখি তার ব্যতিক্রম নয়। সবার আগে ইসলাম গ্রহণ করেছেন পুরুষদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল তখন 38, অনেক গবেষকদের মতে 40-এর নিচ পর্যন্ত মানুষ তারুণ্যের মধ্যে থাকে। তিনি ছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তার বয়স ছিল 30 সেই সময়ে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে আমরা যত সাহাবীদেরকে খুঁজব, মুসআব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, আম্মার আছেন, এসব সাহাবায়ে কেরাম কিন্তু তারুণ্যে ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের উপরে ভর করে কিন্তু ইসলাম গোটা পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং অনুগ্রহে। যুবকদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ ছিল। তার বিভিন্ন হাদিসে আমরা লক্ষ্য করি তিনি বলেছেন, ইয়া গোলাম, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, হে বালক বা হে কিশোর। এভাবে তিনি কিন্তু যুবকদেরকে, তরুণদেরকে স্পেশাল ভাবে, বিশেষভাবে তিনি কিন্তু তাদেরকে সম্বোধন করে নানা রকমের নসিহা করেছেন। অথচ অন্য কোনো বয়সীদেরকে তিনি এভাবে সম্বোধন করে নসিহা করেছেন বলে আমাদের জানা না। এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কত বেশি গুরুত্ব দিতেন। তার আশপাশে যুবকদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। কোরআনে কারিমে সূরা রোমের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ সুম্মা মিন বাদি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা যিনি
মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। আমরা ছোটোবেলায় শিশুকালে খুব দুর্বল ছিলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিলেন, তার মানে আমরা যুবকে পরিণত হলাম, তারুণ্যে পৌঁছলাম। এরপরে আমরা আস্তে আস্তে আবার কিন্তু দুর্বলতায় ফিরে যাই, অর্থাৎ বার্ধক্যে ফিরে যাই। এরপর আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হয়, অর্থাৎ জীবনের মূল সময়টাই কিন্তু তারুণ্যটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিশেষভাবে একটি প্রশ্নের উত্তর আমাদের সবাইকে দিতে হবে, তা হলো আমাদের যৌবনকাল সম্পর্কে। কেউ তার পা নাড়াতে পারবে না যৌবনকাল সম্পর্কে আমাদের যে প্রশ্ন করা হবে সেটার উত্তর দেওয়ার আগ পর্যন্ত, যে যৌবনকালে আমাদের অর্জনটা কী। অতএব আমাদের তরুণ এবং যুবক বন্ধুদেরকে আমরা বলতে চাই যে তারুণ্য জীবনে যেহেতু একবারই আসে, এই তারুণ্যে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে পরবর্তী জীবনে সেটি আমাদের ভালো লাগা কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অন্যথায় তারুণ্যে যদি আমরা অন্যায় এবং অপরাধে নিমজ্জিত থাকি, বার্ধক্যে এসে আমরা ভালো মানুষ হয়ে গেলেও সেই তারুণ্যের অপরাধ করার যে অপরাধ বোধ সেটি কিন্তু আমাদেরকে তাড়িয়ে বেড়াবে এবং আমাদেরকে সারা জীবন কষ্ট দিবে। অতএব তারুণ্যকে আসুন আল্লাহর জন্য নিবেদন করি। আল্লাহ তাআলা বলেছেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু। তিনি বার্ধক্যে এসে কেঁদেছেন যে আমার তারুণ্যের জন্য আমি কাঁদছি, যদি একবার তারুণ্যকে আমি ফিরে পেতাম। শেষে এসে তিনি বলেছেন, ফলাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু। যদি কোনো বাজারে তারুণ্য বিক্রি হতো তাহলে আমার সকল সম্পদ দিয়ে হলেও আমি তারুণ্যকে একটি মুহূর্তের জন্য কিনতাম, কারণ তারুণ্যে একবার সুবহানাল্লাহ বলা, একটি পাপ থেকে বেঁচে থাকার যে বিশাল বড় মর্যাদা রয়েছে সেটা অন্য কোনো বয়সে নেই। অতএব আসুন তরুণ বন্ধুরা, আল্লাহর পথে আল্লাহ আমাদের জীবনটাকে নিবেদিত করি, আল্লাহর দিকে অগ্রসর হই। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পৃথিবীটা আমাদের জন্য উপভোগ্য হবে, সবচাইতে বড় পবিত্র আনন্দ আমরা অনুভব করব, আর আল্লাহর ইবাদতের যে তৃপ্তি সেটি তো সাথে থাকছেই, সেই সাথে আখিরাতের অনন্ত অসীমকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি গেস্ট হিসাবে আমরা স্থান পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আমাদের আজকের অতিথি ডাক্তার ইব্রাহিমকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই, যে ডাক্তার ইব্রাহিম তার ফেলে আসা জীবনে তিনি যেই রুটে ছিলেন, যে পথের পথযাত্রী ছিলেন, সেই জায়গা থেকে তিনি সরে এসে এখন সমাজকে সুন্দর কিছু দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। যুবকদেরকে সুস্থতার পথে, শুদ্ধতার পথে, শুদ্ধ সংস্কৃতির পথে, আল্লাহর আনুগত্যের পথে আহ্বান করছেন। এটি আমাদের তরুণদের জন্য প্রেরণার একটি বিষয়। ডাক্তার ইব্রাহিম আমাদের অনেক তরুণদের জন্য দৃষ্টান্ত হতে পারে। আমাদের জীবনকে পরিবর্তন করলে সেটি কত বেশি উপভোগ্য হতে পারে, সেটি আরও কত বেশি ভালো লাগা কাজ করতে পারে, এটি ডাক্তার ইব্রাহিম আমার মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবেন। যুবকদের জন্য আইডলে অনেকটা পরিণত হয়েছেন। আমি সেজন্য তাকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই আয়োজনের বিশেষ অতিথি হিসাবে আমি মনে করি যে তার উপস্থিতিটা আমাদের যুবকদের জন্য প্রেরণার, এবং তার জীবনের যে পরিবর্তন এবং তিনি বর্তমান যে সেক্টরে কাজ করছেন, দাওয়ায়ে আল্লাহর সেক্টরে, সেটি আমাদের যুবকদের জন্য প্রেরণার হবে। আল্লাহ তাআলা তাকে আরও বেশি তৌফিক দান করুন। আমি তাকেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আলোকিত করে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপের জন্য বিদগ্ধ কোনো এক বা একাধিক আলেমের সঙ্গে আপনি পরামর্শ করে চলবেন। সেক্ষেত্রে আপনার কাজগুলো ইনশাআল্লাহ আরও টেকসই হবে, সেগুলো আরও নির্ভুল করার বা ভুলকে কমিয়ে আনার সম্ভব হবে। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি তৌফিক দান করুন। আমি সে দোয়া করি আমাদের তরুণদের জন্য আপনি প্রেরণা হয়ে থাকুন এবং আদর্শ হয়ে থাকুন। আপনার মতো তরুণদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে ভরে দিন, আমরা সে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। শায়েখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকারভাবে এই কথাগুলো বলার জন্য। আশা করছি আপনার এই কথাগুলোতে আমি এবং পাশাপাশি আরও যারা যুবক যুবতী আছে তারা অনেক বেশি উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শায়েখ, অত্যন্ত চমৎকারভাবে তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এরই মাঝে শেষ হয়ে গেল 5টি প্রশ্নের উত্তর, এবং আজকের পর্বে আমি যে আপনাকে 5টি প্রশ্ন করেছিলাম আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, যদিও দুটো লাইফলাইন আপনি ব্যবহার করেছেন। মাশাআল্লাহ, সাকুল্যে আপনি নম্বর পেয়েছেন 90 নম্বর। আলহামদুলিল্লাহ। তবে আপনি ভাববেন না যে আপনাকে যেভাবে সহজ সহজ প্রশ্ন আমরা করেছি, এখানে যারা বসেন গোল্ডেন চেয়ারে তাদের জন্য প্রশ্নগুলো খুব সহজ হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি বলবো না যে খুব কঠিন বা খুব সহজ। আমার কাছে মনে হয়েছে আপনি মনে হয় একটু কঠিনই করেছেন আমার জন্য, তাই না? সহজ আর কঠিন এই ব্যাপারটি আসলে আপেক্ষিক। যিনি পারেন বা যার জানা আছে তার কাছে জানা থাকলে যে কোনো বিষয় তার জন্য সহজ। আপনার কাজের সাথে মিল রেখে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করেছি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনাকে এখন সেই কাজটি করতে হবে যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমাদের আজকের পর্বটি একটি বিশেষ পর্ব। এই বিশেষ পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল রাউন্ডে কারা কারা যাচ্ছেন, অর্থাৎ কোন 7 জন প্রতিযোগী বন্ধু যাচ্ছেন। আপনি সেই নামটি ঘোষণা করবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আসলে ইতিপূর্বে সবগুলো পর্বই তো দেখেছি, 14টা পর্ব অলরেডি চলে গিয়েছে, আজকে 15তম পর্ব। তো আসলে নিজের কাছে একটু নার্ভাস লাগতেছে, মানে কার নাম বলবো কার নাম বলবো না। আসলে এই আলোকিত জ্ঞানীতে যারা এসেছে, আমি পার্সোনালি ফিল করি তারা সবাই জ্ঞানী। এখানে আসলে জ্ঞানের কোনো তারতম্য নেই। তবে হতে পারে যে এখানে একটু একটু নাম্বারে একটু ডিফারেন্স হয়ে যেতে পারে, তবে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জ্ঞানী, তারা অনেক জানে আলহামদুলিল্লাহ, এবং তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরও আমি এখন 7 জনের নাম ঘোষণা করব যারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন ইনশাআল্লাহ। তাদের মধ্যে প্রথমেই ঘোষণা করতে যাচ্ছি সুনামগঞ্জের মাহমুদুল হাসান ভাই, তিনি যাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে। তারপরে যাচ্ছেন কুমিল্লা থেকে আব্দুল্লাহ আহমদ ভাই, ভোলা থেকে যাচ্ছে আবু বক্কর সিদ্দিক ভাই, নোয়াখালী থেকে যাচ্ছে রফিকুল ইসলাম ভাই, পাশাপাশি যশোরও কিন্তু পিছিয়ে নেই, যশোর থেকে যাচ্ছে সম্রাট ভাই। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে আনোয়ার শাহ ভাই, তিনিও যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে, এবং এর পাশাপাশি ময়মনসিংহের একটু পরে জামালপুর, সেখান থেকেও যাচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ ভাই। তো আমি যে নামগুলো এখন পড়লাম এবং যে সমস্ত জেলা থেকে মানুষগুলো যাচ্ছেন, আমার মনে হয় সেই সমস্ত জেলার মানুষগুলো আজকে অনেক খুশি। এর কারণ হচ্ছে তারা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং তারা খুব বড় বড় জায়গায় যাচ্ছে, উমরা করতে যাচ্ছে, এবং পাশাপাশি আমাদের যে সমস্ত ভাইরা সামনের রাউন্ডে যেতে পারতেছেন না, তাদের কিন্তু মন খারাপের কোনো সুযোগ নেই, কারণ আপনারা এমন একটি আয়োজনে এসেছেন যেটাতে অংশগ্রহণ করা মানেই ইনশাল্লাহ আখিরাতে অনেক বড় একটি পাওনা। সো আমরা সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, এবং আপনাদের যে জ্ঞানের আলহামদুলিল্লাহ যে পাওয়ার আলহামদুলিল্লাহ বলতেই হয়, সেটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা যেতে পারতেছেন না ছোট্ট একটু নাম্বারের জন্য, এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, এটা কোনো ব্যাপার না। সো যারা যাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা যাচ্ছেন না তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে আরও অনেক ভালো করবেন, এবং সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আপনাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক এই আশা করছি, এই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে অনেক দূর পৌঁছে দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এরই মধ্যে আমরা জেনে গেছি পরবর্তী রাউন্ডে আমাদের কোন কোন ভাইরা যাচ্ছেন আর কারা যেতে পারছেন না। একটি কথা বলবো, আলো তো আলোই, আলো কখনো কমে না, আলো থেকে আলো ছড়িয়ে পড়ে। আলোর কাছ থেকে কেউ আলো ছিনিয়ে নিতে পারে না, বরং আলোর উৎস অনেক বড়। আল্লাহু আকবার। এই গোল্ডেন চেয়ারে যারা বসেছেন সবাই আলো, আলোকিত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাঝে আপনি এসছেন, সময় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বড় করুন। দায় ইলাল্লাহর কাজ করছেন, আল্লাহ রব্বুল আলামিন এই পথের সকল সমস্যার সমাধান করুন, কঠিনগুলোকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন, এবং আমরা ক্যামেরার সামনে আছি, ক্যামেরার পিছনে যারা আছেন, ইন্টেলিজেন্ট প্যানেল সহ সমস্ত জায়গাতে যারা এই কাজের সাথে জড়িত, যেভাবেই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি চমৎকার আয়োজন বাংলাদেশে করার জন্য। আশা করছি এই জিনিসটা দেখে বাংলাদেশের অনেক মানুষ অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং ইসলামের দিকে ধাবিত হবে। আমি বিশেষভাবে শাহেক আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এত সুন্দর উপস্থাপনা এবং পাশাপাশি এত সুন্দরভাবে প্রোগ্রামটা মানুষের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ইব্রাহিম। একটি বিশেষ পর্ব ছিল প্রিয় দর্শক। আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে রমাদানে দান সাদাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? আপনাদের উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে। এছাড়াও আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে সঠিক উত্তর লিখে পাঠাতে পারেন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, এবং তাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং বেকম্যান্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। রাজশাহীর বন্ধু আব্দুল হালিম, মোবাইল 019082121 এবং
ঢাকা থেকে আতিক হাসান, মোবাইল 01959 1216। আপনাদেরকে অভিনন্দন। আমরা এখন বিদায় নেব, আর বিদায় নেবার আগে আপনার জন্য আমাদের উপহার রয়েছে, সেই উপহার তুলে দিতে চাচ্ছি। আলোকিত 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 জ্ঞানী পবিত্র কোরআন অনুবাদ সহকারে এবং আর রাহিকুল মাখতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, আর সেই সাথে আলোকিত জ্ঞানীর একটি বই আছে। আপনি জানেন যে আমাদের আলোকিত জ্ঞানী বন্ধুদের সংকলনে বইটি করা, 11,500 প্রশ্নোত্তর রয়েছে, হতে চাই আলোকিত জ্ঞানী। এই বইটি আপনার জন্য। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন ভোরবেলায় তার রহমতের হাতকে বিছিয়ে দেন, আবার সন্ধ্যাবেলায় তার রহমতের হাতকে বিছিয়ে দেন। কেন? যাতে করে কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে, সে যেন এসে তওবা করে আল্লাহর কাছে আসে, ফিরে আসে, রব্বুল আলামিন তাকে তার রহমতের চাদরে আবৃত করে নেন। আমি আপনাদেরকে বলতে চাই, তারুণ্যের কারণে হতে পারে আমরা অনেক ভুল করেছি, কিন্তু রব্বুল আলামিন ক্ষমার ডালি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, রমজানকে কাজে লাগাই, আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলের যারা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকেও অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমি জানবো, কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।